দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার ভিন্ন কৌশলে পাল্টা আঘাতে নেমেছে ইরান। হামলার অগ্রভাগে আছে ড্রোন, যার নেতৃত্বে ভয়ঙ্কর শাহেদ 136। আগেও হামলা হয়েছে, কিন্তু এবার স্পষ্টত কৌশলগতভাবে ড্রোনকে কেন্দ্র করে পরিকল্পনা সাজিয়েছে তেহরান। আর এই আক্রমণ ড্রোন ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েল দখলদার শাসনের বিরুদ্ধে সর্বশেষ পাল্টা হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। শাহেদ 136 ড্রোনের মাধ্যমে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও পরিচালন কেন্দ্রগুলোকে নিশানা করা হয়। এইসব ড্রোন ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং ভেদ করে সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, উত্তরের বেইত শেনে একটি ড্রোনের আঘাতে ভবন ধ্বংস হয়েছে এবং দক্ষিণে আরেকটি ড্রোন বিস্ফোরণে বিস্তীর্ণ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই ঘটনাকে গেম চেঞ্জার হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই কৌশলগত ড্রোন হামলা ইরানের সামরিক সক্ষমতার একটি নতুন দিক উন্মোচন করেছে, যেখানে তারা ড্রোনকে প্রচলিত ক্ষেপণাস্ত্রের চেয়েও কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গত সপ্তাহে ইসরায়েলের আক্রমণের পর থেকে ইরান পাল্টা আক্রমণে হাজারেরও বেশি ড্রোন ব্যবহার করেছে। যদিও বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করার দাবি জানায় ইসরায়েল, তবুও সাম্প্রতিক হামলাগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফাঁস করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই ধরনের সব ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তারা এখন বড় ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ইরানের এলিট বাহিনী বলছে, বিনা উস্কানিতেই ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে তারা ধারাবাহিক ও পরিকল্পিত প্রতিক্রিয়া জানাচ্ছে। ইরানের এই কৌশলগত হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে IRGC।